ইসমাঈল আমি তোমাকে কোনো দাওয়াতে নিয়ে আসি না, আমি আমার মাওলার দাওয়াতে তোমাকে নিয়ে আসছি। ও ইসমাঈল শোনো শোনো, ও ইসমাঈল শোনো, আমি এখানে তোমাকে নিয়ে আসছি এই কারণে, কারণ আমার আল্লাহ তোমাকে জবাই দেওয়ার জন্য বলছে। ও ইসমাঈল তুমি কি আল্লাহর এই হুকুমে রাজি আছো কিনা? সেকেন্ডের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন আল্লাহর অর্ডার, আল্লাহ আদেশ করছে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে বাবা কার হুকুম? বলে আল্লাহর হুকুম। বাবা আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহর হুকুমে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি আমাকে শোয়ায় দেন, যদি আল্লাহ হুকুম পাল্টায় ফলায় বদলায় পালায় তাহলে ধ্বংস হয়ে যাব, তাড়াতাড়ি আমাকে শোয়ায় যাব দেন। কিন্তু বাবা হাদিসে আসছে ইসমাঈল আলাইহিস সালাম তখন তার বাবাকে শোয়ায় জব করবেন আল্লাহর নামে। এবার সেখানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন, দেখি আমার সন্তানটা আল্লাহর জন্য কেমন ভালোবাসা, তার অন্তরে আল্লাহর জন্য কতটুকু মহব্বত আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে বাবা ইসমাঈল ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও ইসমাঈল আমি তোমাকে কোনো দাওয়াতে নিয়ে আসি না, আমি আমার মাওলার দাওয়াতে তোমাকে নিয়ে আসছি। ও ইসমাঈল শোনো শোনো, ও ইসমাঈল শোনো, আমি এখানে তোমাকে নিয়ে আসছি এই কারণে, কারণ আমার আল্লাহ তোমাকে জবাই দেওয়ার জন্য বলছে। ও ইসমাঈল তুমি কি আল্লাহর এই হুকুমে রাজি আছো কিনা? সেকেন্ডের ভিতরে ইসমাঈল আলাইহিস সালাম যখন শুনতে পাইলেন আল্লাহর অর্ডার, আল্লাহ আদেশ করছে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মাযা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে বাবা কার হুকুম? বলে আল্লাহর হুকুম। বাবা আপনার কোনো টেনশন নাই, আমি আল্লাহর হুকুমে রাজি আছি, কিন্তু তাড়াতাড়ি আমাকে শোয়ায় দেন, যদি আল্লাহ হুকুম পাল্টায় ফলায় বদলায় পালায় তাহলে ধ্বংস হয়ে যাব, তাড়াতাড়ি আমাকে শোয়ায় যাব দেন। কিন্তু বাবা হাদিসে আসছে ইসমাঈল আলাইহিস সালাম তখন তার বাবাকে ডাক দিয়ে বলে বাবা এই কথাটা যদি আমাকে বাড়িতে থাকতে বলতে আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসতে পারতাম, কারণ আমার মা 6 বছর পর্যন্ত আমাকে অনেক কষ্ট করে লালন পালন করছে। আপনি যখন আমাদেরকে মরুভূমিতে রেখে চলে গিয়েছিলেন আল্লাহর আদেশে, পানি নাই খানা নাই, আমি ইসমাঈলের কলিজা শুকিয়ে গেছে, কোথাও পানি নাই, তারপরে আমার মায়ের জিহ্বাটা আমার মুখে দিছে, আমি জিহ্বা চুষে আমার কলিজা নিবারণ করি, কলিজার তৃষ্ণা নিবারণ করেছি। ওই মা যদি শুনতে পায় আমাকে জবাই করেছে তাহলে মা হয়তো কষ্ট পাবে। বাবা আমাকে জবাই করার পর আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার মায়ের কাছে হাদিয়া দিন আর বলবেন ইসমাঈল সালাম জানাইছে। ইসমাঈল বলছে আল্লাহ চাইলে হাসরের ময়দানে দেখা হয়ে যাবে। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম শোয়ায় দিলেন। এবার শোয়াইয়া আল্লাহর আদেশে জবাই করার জন্য যখন তৈরি হয়ে গেলেন, গলায় ইসমাঈলের গলায় যখন বাবা ইব্রাহিম ছুরি চালায়, আল্লাহর আদেশে আল্লাহ তাআলা ছুরিকে ডাক দিয়া বলে ছুরি আমার ইব্রাহিম যত ইসমাঈলের গলায় ছুরি চালাক আমার ইসমাঈলের যেন একটা পশমও কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল জবাই হয় না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্যের সাথে এবার শক্ত হইয়া মনোবল কঠোর করে এবার সন্তানকে বলে ইসমাঈল তোমার গলা থেকে যখন পর্যন্ত আমার হাতে রক্ত লাগবে না ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়বো না। আল্লাহ তাআলা দেখে ইব্রাহিম কঠোর হয়ে যাইতেছে। এই কাহিনী দেখা ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে কাঁদছে আর আরজ করছে আল্লাহ কি খেলা দেখাইতেছো।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের গলায় ছুরি চালায়, আল্লাহ তাআলার সহ্য হয় না, জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, জান্নাত থেকে একটা প্রাণী নিয়ে আমার ইসমাঈলকে ইব্রাহিমের ছুরির নিচ থেকে সরাই ইব্রাহিমের ছুরির নিচে একটা দুম্বা দিয়ে দাও।